মেঘ ছুঁয়ে পাহাড় যখন ডাকে তখন শহরের ক্লান্ত মানুষ হয়ে যায় পথিক। তেমনি আমি আর আমার ওয়াইফ পা রেখেছিলাম আমাদের স্বপ্নের আরেকটি দেশ নেপালে। 21 জনের একদল ভ্রমণ পিপাসুর সঙ্গে শুরু হয়েছিল এক অবিশ্বাস্য যাত্রা। কখনো কাঠমান্ডু এর প্রাচীন অলিগলি, কখনো পোখরার নীল হ্রদের বুকে পাহাড়ের ছায়া, আবার কখনো নাগরকোটের ভোরের সূর্যের প্রথম আলো। আমরা হেঁটেছি চন্দ্রগিরি হিলসের মেঘের রাজ্যে, আবার 2500 মিটার উচ্চতায় আকাশ ছুঁয়েছি পোখরার বেলুন রাইডে। মন্ত্রমুগ্ধ হয়েছি পশুপতিনাথ টেম্পেলের বাগমতী গঙ্গা আরতিতে, আবার কখনো শুনেছি ডেভিস ফলসের গর্জন। নেমেছি রহস্যময় গুপ্তেশ্বর মহাদেব কেভসের অন্ধকার গুহায়, আর দুলে উঠেছি নাগরকোটের বিখ্যাত রানীঝোলা ঝুলন্ত সেতুতে। ইতিহাসের গল্প ছুঁয়েছি ভক্তপুর দরবার স্কয়ারের প্রতিটি ইট পাথরে, আর প্রতিটি মুহূর্তে মনে হয়েছে নেপাল শুধু একটি দেশ নয়, এ যেন মেঘ, পাহাড় আর অনুভূতির এক জীবন্ত কবিতা। আজ থেকে শুরু হচ্ছে আমাদের নেপাল সিরিজ, আর এই সিরিজের প্রতিটি এপিসোডে থাকবে আমাদের ঘটে যাওয়া নানান অ্যাডভেঞ্চারের গল্প, সাথে ভিসা, এয়ার টিকিট, ট্রান্সপোর্টেশন কস্ট, হোটেল কস্ট, রুম রিভিউ এবং কোথায় কোথায় খেলাম সবকিছুর সম্পূর্ণ বিস্তারিত তথ্য। সুতরাং চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। নেপাল সিরিজের এপিসোড 1-এ সবাইকে স্বাগতম। একটা শহরের আলো নিভে যখন আকাশে ভেসে ওঠে অন্য এক ডাক, তখন শুরু হয় এক যাত্রা, স্বপ্ন আর পাহাড়ের দেশে। 28 জানুয়ারি 2026 বিকেল 5:30। ঢাকার আকাশ ছুঁয়ে উড়ে গেলাম আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডানায় ভর করে, সাথে 21 জনের এক উচ্ছ্বাস ভরা ভ্রমণ দল। গন্তব্য স্বপ্নের নেপাল, পাহাড়ের রাজ্য। নেপালের ভিসা, সেটাও ছিল সহজ এক গল্প। গ্রুপ ট্যুর প্যাকেজের নিয়মে সবকিছুই গুছানো। আমরা শুধু ব্যাগ গুছিয়ে স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়েছি। মাত্র দিগমন এয়ারপোর্টে এসে পৌঁছলাম। আসতে সময় লেগেছে 1 ঘন্টা 10-15 মিনিটের মতো। এখানে বর্তমান টেম্পারেচার হচ্ছে 11 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চলতেছে। ভালোই ঠান্ডা এবং সহনশীল ঠান্ডা। ফিল লাইক 6-7 এখন নেপাল ইমিগ্রেশন ক্রস করব। A few moments later. রাতের নিস্তব্ধতায় আমরা নামলাম কাঠমান্ডু এর মাটিতে। এয়ারপোর্ট থেকে সরাসরি শুরু হলো নতুন এক বাস্তবতা। ল্যান্ড ট্রান্সপোর্ট, প্রিপেড ট্যুর ভ্যান, সাথে গাইড, সাথে গল্প, সাথে 21 জনের হাসি। সুন্দর একটি অভ্যর্থনার মাধ্যমে আমাদেরকে বরণ করে নিলেন এখানকার ট্যুর গাইড। আমার নাম মহেশ। সো আপনার এই নেপাল ট্যুরের জন্য যদি এখানে আপনার সাহায্য করার জন্য আমি আপনার সাথে থাকবো। ওয়াও, গ্রেট। সো এখন তো আমরা মানে হোটেলে যাচ্ছি। সো ফাইনালি এখানে কাঠমান্ডুতে চলে আসি। আপনার সবাইকে আরেকবার ওয়েলকাম করতে চাই। সো আশা করি সবাইকে টাইম এখানে আমি ভালো করে ম্যানেজ করব। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, ঠিক আছে? যার বক্তব্য শুনলেন, ইনি আগামী আমাদের সাথে থাকবেন। আমাদের মূলত গাইড, নেপালের গাইড। উনি নেপালি, মূলত ভালো বাংলা বলতে পারে। আশা করি আগামী সফরগুলো ভালোই হবে। 1 hour later. এয়ারপোর্ট থেকে আমাদের হোটেল থামেলে পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 1 ঘন্টার মতো। বন্ধুরা, এখানে বলে রাখা ভালো, আমরা যে প্যাকেজে এসেছি এই প্যাকেজের মধ্যেই এয়ার কস্ট, হোটেল কস্ট, ট্রান্সপোর্টেশন কস্ট সমস্ত কিছুই বিদ্যমান ছিল। আর এই প্যাকেজটি আমি কোথা থেকে নিয়েছি তার বৃত্তান্ত অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।
আমরা রুমের চাবি পেয়েছি, অ্যাওয়ার্ড পাই নাই। যে হোটেলে উঠেছি সেটার টোটাল চাবি, আর সকালে বুফে ব্রেকফাস্ট আছে। সো দেখতেই থাকুন, চলেন রুম রিভিউটা আমরা করে নিব একটু পরে। ওয়েলকাম ড্রিঙ্কস। চাটা ভালো, চাটা কেমন? চাটা ভালো। শীতের মধ্যে চাটা খুব কেমন? এটা ভালো চাটা আছে। ভালো। এই মিস করছেন নাকি? না না না, এই আমাদের লিডাররে দেয় নাই, এটা হইলো? হ্যাঁ, এই যে লিডার খুব ব্যস্ত। এটা সব থেকে পরে খায়। রাইট, গুড, থ্যাংক ইউ। আগামীকাল থেকে শুরু হবে আমাদের আসল নেপাল ভ্রমণ, তারই পর্যালোচনা চলছে আমাদের ট্যুর গাইডের সাথে। আজ থেকে আগামী 6 দিন মিস্টার মহেশ অর্থাৎ আমাদের ট্যুর গাইড আমাদের সাথেই থাকবে। স্মার্ট গার্ল। আমাদের রুম নম্বর হচ্ছে 516। আচ্ছা, কাপল রুম একটা পেয়েছি, মোটামুটি ভালো সেন্টার দিয়েছে। এখানে সুন্দর বোতলগুলো দেখে মনে হচ্ছে ক্রিস্টাল ওয়াটার। এখানে একটা বড় মিরর আছে, হ্যাঁ, এখানে লাগেজ রাখার, শু রাখার। খুলে দেখালাম। তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকে রাতের জন্য। আর আগামীকালকে দিনের বেলা দেখাবো আমাদের হোটেল থেকে ভিউটা। এখন রাত্রেবেলা কিছুই দেখা যাচ্ছে না। থামেলে আমরা অবস্থান করছি। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। এই সেম কাঠের দরজা, বার্নিশ করা। আমরা যদি এটা ওপেন করি তাহলে হাই কমোড। এখানে ফোন, টয়লেট্রিজ আছে, কিছু ব্রাশ আছে, টাওয়াল অ্যাজ ইউজুয়াল, কিছু টাওয়াল দেওয়া আছে ফ্রেশ। আর এটা হচ্ছে বেসিন, হেয়ার ড্রায়ার, সুন্দর যা যা থাকার মোটামুটি সবই আছে। বন্ধুরা, আমরা এখন ডিনারে যাব। ডিনার করে তারপরে রুমে চলে আসবো, কারণ কালকে অনেক সকাল উঠতে হবে। 7টায় আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে 8টায় বেরিয়ে যেতে হবে পোখরার উদ্দেশ্যে। তো চলুন ডিনারে কি কি করলাম সেটা দেখে নিই। At 29 and I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. একদম গরম গরম সাদা ভাত, তারপরে এটা হাঁসের মাংস, ওকে, বেগুন ভর্তা আর রুই মাছের ভাজা আসতেছে, তাই তো? হ্যাঁ। আমরা হোটেলের লাগেজটা রেখে, যেহেতু এখন বাজে এখানকার সময় রাত 10:30টার মতো, 11টা সবকিছু বন্ধ হয়ে যায় না। বন্ধুরা, এই হচ্ছে রাতের খাবার। আর বেশি কিছু নেওয়া হলো না, কারণ কিছুক্ষণ আগে এসে আমরা হোটেলে পৌঁছেছি। আমাদের হোটেল থেকে এই রেস্টুরেন্টের দূরত্ব মাত্র 1 মিনিটের, মানে ওয়াকিং ডিস্টেন্স। তো আমরা এখানে যেটা দেখলেন যে আমরা সাদা ভাতের সাথে হাঁসের মাংস আর বেগুন ভর্তা নিয়েছি, আর মাছ ভাজা আসতেছে, রুই মাছের ভাজা। সবচেয়ে মজার ব্যাপার যে এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আমরা পেয়েছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে রূপসী বাংলা রেস্টুরেন্ট। 3টা ফ্লোরে এদের হোটেলটার কার্যক্রম চলে। তো একবেলা খেয়ে দেখি খাবারের মান কেমন, আর পাশাপাশি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব যে আমাদের আজকের এই রাতের ডিনারের প্রাইস কত পড়লো, ডিটেলসটা জানিয়ে দিব। মশলা থেকে বাংলাদেশ থেকে ভাঙায় নিয়ে এসে ওরা রান্না করে। এখন এটা ক্লেম করলো, দেখি। The more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. হ্যাঁ, একদম দেশি স্বাদ পাওয়া যাচ্ছে। একদম মনে হয় বাড়িতে বসে খাচ্ছি। এইটা আগে বলতেছিলাম। বিশেষ করে হাঁসের মাংসটা খুব মজা হয়েছে। হাঁসের মাংস আমার ওয়াইফ রান্না করছে। হাঁসের মাংসটা জোস। রাতের কাঠমান্ডু আমরা খুঁজে নিয়েছিলাম এক বাঙালি খাবারের দোকান। গরম ভাত, ডাল আর পরিচিত স্বাদের উষ্ণতা। খরচও ছিল ট্রাভেলার বাজেটে। The other 11 get something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. The next day. আজ 29শে জানুয়ারি, আর আমরা আছি নেপালের থামেলে। আমরা যে হোটেলে আছি তা রিভিউ ইতিমধ্যে আপনারা দেখেছেন।
আমরা গতকাল 28শে জানুয়ারি 2026 আমরা ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে রওনা হই এবং নেপালে এসে পৌঁছাই আমরা রাত্র 8:30টার দিকে। আজকে আমরা নেপালের ভ্রমণ শুরু মূলত যাচ্ছি পোখারাতে। আর এই যে আমাদের রুম থেকে ভিউ বাহিরের, আর এখন বাজে সকাল 7:30টার মতো বেজে গেছে অলরেডি। তো চলুন আমরা ব্রেকফাস্টে যাই। এই হচ্ছে থামেলের আমাদের হোটেলের সেই রুফটপ, যেখানে আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি 7 তলায়। এখান থেকে ভিউটা একবার দেখুন। এই হচ্ছে নেপালের থামেল। গতকাল রাতেও বৃষ্টি হয়েছে নাকি, অলরেডি তার আগের দিনও বৃষ্টি হয়েছে। আমরা এখন লাগেজগুলো লবিতে দিয়ে ব্রেকফাস্টের জন্য চলে আসলাম। চলুন আমাদের ব্রেকফাস্টের যে ক্যান্টিনটা সেটা আপনাদেরকে একটু দেখাই। হালকা মিউজিক হচ্ছে। আমাদের বুফে ব্রেকফাস্ট এখানে। তো বুফে ব্রেকফাস্টে কী হয় সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন আমরা দেখে আসি আজকের মেনু। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। গার্লিক চিকেন সসেস, এগ অমলেট, পটেটো ফ্রাই অ্যান্ড ভেজিটেবল। এখানে ডাল এবং পুরি। এখানে আছে একটা সালাদ। আর এই পাশটাতে যদি আমরা যাই তাহলে এখানে জুস আছে 2 ধরনের, একটা লেমন জুস আর একটা হচ্ছে অরেঞ্জ জুস। আর এখানে আছে যারা কর্নফ্লেক্স খেতে যাবেন তাদের জন্য এই কর্নফ্লেক্স আছে 3 ধরনের। হোটেলের কমপ্লিমেন্টারি বাফে, চা, ব্রেড, এগ আর পাহাড়ি সকালকে স্বাদে ভরিয়ে দেওয়া নীরবতা। এখন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করি, আমাদের নিচে গাড়ি ওয়েট করছে। যাব পোখারা যেতে আমাদের সময় লাগবে মেবি 8 ঘন্টার মতো। আর যেতে যেতে 2-1টা অ্যাক্টিভিটিস আছে, যেটা আপনাদেরকে দেখাবো। খরচ কীরকম পড়লো, খাবারের মান কেমন, খাবারের মান যথেষ্ট ভালো। বিশেষ করে লুচিটা আর ডালটা আমার কাছে খুব মজা লেগেছে। আমরা লুচি নিয়েছিলাম, মানে পুরি যেটাকে বলা, আর একটা গ্রেভি সবজি অমলেট দিয়ে খাচ্ছি। জোস। A few moments later. যদিও বা আমাদের এই হোটেল কস্ট আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, তারপরেও আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, কাঠমান্ডু এর থামেলে অবস্থিত আমাদের এই সুরিয়া হেরিটেজ হোটেলটিতে আমরা যে রুমটিতে ছিলাম সেটির খরচ সাধারণত 5,517 নেপালি রুপি, যা বাংলাদেশি টাকায় আসে 4,419 টাকার মতো। অবশ্য সিজন অনুযায়ী এই খরচ পরিবর্তনশীল। বন্ধুরা, নেপালের থামেলের যে হোটেলে আমরা উঠেছিলাম গতকাল রাতে, সেখান থেকে আমরা চেক আউট করে নিয়েছি অলরেডি। আমরা এখন উদ্দেশ্য পোখরার দিকে। আমরা যে গ্রুপে আসছি এই গ্রুপের সবাই আমরা মোটামুটি রেডি। আমাদের বাসও অলরেডি চলে আসছে। আমরা বাসের দিকে কিছুটা হেঁটে যাবো, কারণ বাস সবগুলিতে ঢোকে না। তো লেটস গো স্টার্ট জার্নি টু পোখারা। ব্রেকফাস্ট শেষ করেই শুরু হলো নতুন রোড ট্রিপ কাঠমান্ডু থেকে পোখরা। 21 জনের দল, ট্যুর গাইড আর রিজার্ভ বাস। রাস্তায় যেন শুরু হলো আরেক সিনেমা। বন্ধুরা, আমরা বাসে উঠলাম। এই বাসটা আমাদেরকে 8 ঘন্টা পর পৌঁছে দিবে পোখরাতে। মজার ব্যাপার হচ্ছে পথিমধ্যে, অর্থাৎ কাঠমান্ডু থেকে প্রায় 40 মিনিট বা 1 ঘন্টার মতো লাগতে পারে, আমরা একটা স্পটে যাব, খুব ফেমাস স্পট, চন্দ্রগিরি হিল নামে পরিচিত। সেটাতে আমরা যাব এবং ওখানে একটা কেবল কার আছে। সেই কেবল কারে আমরা বেসমেন্ট থেকে প্রায় 15 মিনিট একটানা আমরা উপরের দিকে উঠবো পাহাড়ে, এবং সেখানে 30 মিনিটস আমরা ঘোরাঘুরি করে দেন একটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছে আমাদের গাইড, সেই মোতাবেক আমরা বেসমেন্টে চলে আসবো এবং নির্দিষ্ট আমাদের সেই বাসে। আর আগেই বলেছি যে এই বাসটি আমাদের আগামী 5 রাত 6 দিনের জন্য একদম এয়ারপোর্ট থেকে পিক করেছে এবং এই এয়ারপোর্টে আমাদেরকে ড্রপ করবে এই বাসটি, এবং খুবই কমফোর্টেবল বাস। বাসের বর্ণনাটি আমি একটু পরে দেখাচ্ছি। আর চন্দ্রগিরি হিলটি মূলত 2550 মিটার উচ্চতা। এই পাহাড়টি খুবই বড় নেপালের শহরের মধ্যে, কারণ 1 ঘন্টা নেপাল কাঠমান্ডু থেকে দূরত্ব, মানে এটা বেশি দূরত্ব না, তাই না? রাস্তা যদি ভালো থাকে তাহলে 40 মিনিটে পৌঁছে দেবে। মজার ব্যাপার হচ্ছে যে এই কেবল কারে যদি আপনারা রাইড করতে চান তাহলে অবশ্যই 1320 রুপি করে পড়বে পার পার্সন এই কেবল কারটি রাইড করার জন্য। 1 hour later.
বন্ধুরা আমরা এখন যে স্টেশনে নামলাম এটা হচ্ছে চন্দ্রগিরি যে হিল আমরা পরিদর্শন করতে যাচ্ছি কেবল কারের মাধ্যমে, সেটার বেসমেন্ট স্টেশন হচ্ছে এটি। এখান থেকে আমরা এই যে এই বাসে করে আসলাম। এই বাসটি আমাদের সাথে আগামী 5 রাত 6 দিন আমাদের সাথেই থাকবে। হিল রিসোর্ট দেখতে যাচ্ছি, কথা বলতে পারতেছি না ঠান্ডায়, চারিদিকে ভয়ঙ্কর কুয়াশা। মাঝপথে থামলাম স্বপ্নের জায়গায় চন্দ্রগিরি হিলস। কেবল কারে উঠলাম আকাশের দিকে। 2500 মিটার উচ্চতায় যেন আমরা মেঘের অতিথি। একটা ছোট টিকিট, কিন্তু অভিজ্ঞতা ছিল অমূল্য। I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'll tie up my chest. I'll never forget what it's like to be in debt. Been stabbed in the back bed, I'll show you what happens. Pass me the mic and I'll show you with action. I feel this pain, you already know. Turn that to gains, let my money show. I've got these things that সো আমি তো যখন নিচে ছিল একদম অফসেট হয়েছিল, তো আমি এক্সপেক্ট করছি ছিল না মানে এইভাবে ওয়েদার আছে। এটা মানে একদম ভালো ওয়েদার, ঠিক আছে। বলেন আপনার মোটামুটি নর্মালি 45 মিনিট ঘোরার জন্য, এক্সপ্লোর করার জন্য পর্যাপ্ত। আপনি বলেন কত টাইম লাগবে এখানে, ঠিক আছে। যদি এনজয় করেন সবাই, আমি সবাইকে 11টায় এখানে দেখা হবে। go. Watch me turn this life into something that you উপরে এসে দেখা মিলল হিমালয়ের সাদা মুকুট। চা হাতে পাহাড়ড় দেখা, এটা শুধু ট্রিপ না, একটা অনুভূতি। show. I've got these things that I can't let go. Watch me turn this life into something that you can never own. So fight and fight and die. বন্ধুরা, চন্দ্রগিরি হিল স্পট থেকে সবাইকে স্বাগতম। এটা একটা ভালো একটা স্পট। আমরা কেবল কারে 15 থেকে 16 মিনিট আমরা কেবল কারে উঠে এসেছি, তারপর কিছুটা হেঁটে আসলাম। পুরো এখানে আসলে আপনারা অনেকগুলো অ্যাক্টিভিটিস করতে পারবেন। Things you know you love. Do what you যারা কাঠমান্ডু থেকে পোখরার দিকে যাবেন বাই রোডে, যারা অ্যাডভেঞ্চার ট্রেকিং করতে পছন্দ করেন, তাদের জন্য এই জায়গাটি একটি মহা স্বর্গ। things you know you love. Do what you think is right. And see life through what you want. So give me all the scars, I'm a human being. Covered মন্দির, বাতাস আর মেঘের ভেলা সব মিলিয়ে যেন এক স্বপ্নের বিরতি। you had problems with me and the things I could be. I just wish I had seen. এখানে কিছু রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। দুটা মিল্ক টি অর্ডার করেছিলাম, যার প্রাইস পড়েছিল নেপালি টাকায় 100 রুপি দুটো, তাহলে পার পিস 50 রুপি। আমরা এখন বেস স্টেশনের দিকে ফিরে যাব। তো আমাদের যদি অল ওভার জিজ্ঞেস করেন, বলবো মাইন্ড ব্লোয়িং। এখানে আসলে ওই এক কথা বারবার বলি যে ভিডিও বা ছবি দেখে যতটুকু না ইমাজিন করা যায়, তার থেকে শত গুণ রিয়েল আপনি ফিল করতে পারবেন যদি সশরীরে চলে আসেন এসব জায়গায়। তো আমরা আগের স্পটটাতে চলে আসলাম। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো কেবল কারে উঠবো, যে কেবল কার করে আমরা বেস স্টেশনে চলে যাব। This pain you already know. Turn that to gains, let my money show. বন্ধুরা, চন্দ্রগিরি বিজয় শেষে আমরা আবার ফিরে চললাম আমাদের বাসের দিকে। Something that you can never own. I feel this pain. যেতে সেম পথ, অর্থাৎ সেই কেবল কার করেই আপনাকে নামতে হবে বেস স্টেশনের দিকে। Things that I can't let go. Watch me turn this life into something that you can never own. ফাইনালি আমরা বেসমেন্টে চলে আসলাম। আমাদের বাস অপেক্ষা করছে, আমরা কিছুক্ষণের মধ্যে বাসে উঠবো। বন্ধুরা, আবারও ফিরে এলাম চন্দ্রগিরি। আমরা ভিজিট কমপ্লিট করে পোখরার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। সেম বাস, সেম প্লেস, সেম পারসন। এখন বাজে 12টার মতো এখানকার লোকাল টাইম। পোখরা পৌঁছতে 7টার মতো বাজবে। মাঝখানে ব্রেক আছে 2-1 তো লাঞ্চ ব্রেক দিবে এখন থেকে টানা 2 ঘন্টা পর। Two hours later. বন্ধুরা, ফাইনালি আমরা লাঞ্চের জন্য একটা যাত্রা বিরতি নিয়েছি। এখানে হচ্ছে কাঠমান্ডু থেকে আপনার পোখরা যেতে প্রায়
2-2.5 ঘন্টা জার্নি করার পর এইরকম একটি রেস্টুরেন্ট পাবেন। রেস্টুরেন্টটি আমি দেখাচ্ছি। এটা রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে হিলটপ রেস্টুরেন্ট। হিলটপ রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করব। আপনারা দেখতে পাচ্ছেন হিলটপ রেস্টুরেন্টের ভেতরের অংশ। তো চলুন লাঞ্চে কি কি আছে সেটাই আপনাদেরকে দেখাবো এবং এখানকার খাবারের মান কেমন সেটাও আপনাদেরকে তুলে ধরবো। তো চলুন তাহলে। দেখতে পাচ্ছেন হিলটপ রেস্টুরেন্টের ভেতরের অংশ, আর এটা হচ্ছে আউটসাইড। এখানে বসেও লাঞ্চ করা যাবে। পোখরার দূরত্ব প্রায় 200 কিলোমিটার প্লাস, কিন্তু পাহাড়ি রাস্তা দেখে এখানে সময়টা লাগে বেশি, কারণ অনেক আঁকাবাঁকা। তো এই হচ্ছে খাবারের এখানে মেনু। এই মেনুতে আপনার চাইনিজ আইটেম, নেপালি আইটেম এবং ইন্ডিয়ান ফুডও আছে কিছু। কি অর্ডার দিচ্ছি, কত দাম পড়লো, বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, এই রকম একটি চা, আর পেছনে দেখেন এই রকম পাহাড় একটা পরিবেশ। ওয়াও, কারণ আমি তো চিনি ছাড়া খাই। এইরকম একটি পরিবেশে আমরা আজকের লাঞ্চটি কমপ্লিট করলাম। তো লাঞ্চের প্রাইস পড়লো মোটামুটি, আমরা যে আইটেমগুলো নিয়েছি দেখেছেন। চিকেন থালি নিয়েছে 480 টাকা করে, আর দুটো নিয়েছি। চায়ের দামটা একটু বেশি পড়েছে, প্রত্যেকটা চা একটা রুপি, 80 রুপি করে, দুটো 160 টাকা মানে রুপি আর কি। হ্যাঁ, আর ফিশ ফ্রাই নিয়েছে 400 টাকার মতো। এই হচ্ছে কি। A few moments later. পাহাড়ি রাস্তায় আমাদের বাসটি থেমেছিল। নেপালি থালি লাঞ্চ, দেশের স্বাদ, মাটির গন্ধ, খরচ কম কিন্তু স্মৃতি অমূল্য। সন্ধ্যা নামতেই আমরা পৌঁছালাম পোখরাতে অবস্থিত আমাদের সেই হোটেল মাউন্ট ভিউ পোখরাতে। বন্ধুরা, প্রায় লম্বা একটা জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম পোখরার মাউন্ট ভিউ হোটেলে। তো এখানে আজকে রাত্রি যাপন, কালকে থেকে আমাদের আবার অ্যাক্টিভিটিস শুরু হবে, তাই তো? তো মজার ব্যাপার হচ্ছে আপনাদেরকে দেখাতে পারবো হট এয়ার বেলুন, যেটা আমাদের অনেক দিনের একটা ড্রিম ছিল, সেটা পূরণ হতে যাচ্ছে। তো এখান থেকে আমাদের ফর্মালিটি শেষ করে রুমে যাব, রুম রিভিউটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? সে পর্যন্ত সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। A few moments later. বন্ধুরা, ফাইনালি আমরা আমাদের রুমে এসে পৌঁছলাম। আমাদের রুম নাম্বার ছিল 203, খুব সুন্দর একটা নাম্বার। তো রুম রিভিউটা করে নিচ্ছি। পোখরাতে হোটেল মাউন্ট ভিউতে আমরা একটা কাপল রুম পেয়েছি, বেডটা আছে, একটা কুইন বেড আর একটা সিঙ্গেল বেড। ওকে, আর অ্যাজ ইউজুয়াল এখানে যেটা থাকে ইন্টারকম একটা ফোন আছে এখানে। ওকে, এখানে একটা আলমিরা আছে, ভালোই। তাই না? এখানে একটা স্পেস আছে, লাগেজ টাগেজ রাখার মতো একটা স্পেস আছে এখানে। আর এখানে বসে কফি টফি পান করার জন্য চমৎকার ব্যাপার। এখানে টিভি আছে। এই তো সুন্দর একটি রুম পেয়েছি। বাথটব আছে, হ্যাঁ, বাথটব তো আছে। পর্দাটা খুলে দেখাও। এই যে বন্ধুরা, এখানে একটা বাথটব আছে, আর অলরেডি একটা সিঙ্ক আছে, এবং এখানে হেয়ার ড্রায়ার আছে, আর কিছু কসমেটিক্স আছে, রাইট? টাওয়াল আছে মোটামুটি। এবার পর্দাটা লাগাই দাও তো দেখি। ওকে, অবশ্যই হাই কমোড, ফ্যান্টাস্টিক। ওকে, তোমার ব্যালকনিটা দেখা। ব্যালকনিটা মজার ব্যাপার কি, 2 দিন ধরে থাকবো তো এরকম দরকার ছিল রুমটা। দরকার ছিল এরকম। আমাদের ছেলেটা থাকলে আরো খুশি হতো। ডেফিনেটলি। এটা হচ্ছে গিয়ে ব্যালকনি। এই ব্যালকনিতে একটা চেয়ার আছে, আর ব্যালকনি থেকে এইরকম একটি ভিউ পাওয়া যাবে। ওখানে একটা সুইমিং পুল আছে দূরে, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না ক্যামেরাতে, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। ওই যে সুইমিং পুল, রাইট? এটা খুব সুন্দর, ওখানে হাঁটাহাঁটি করা যাবে খাওয়ার পর। প্যাকেজে আসছি, রুমের ভাড়াটা আমি জেনে জানাবো। এরকম আপনারা আসলে কাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন, বা আপনারা hotelbooking.com এর মধ্যে আসলেও হবে। এই, তোমার কি রুম পছন্দ হয়েছে? ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। এখন আমরা মানে সারাদিন যে একটা 10 ঘন্টা জার্নি করলাম, 10 ঘন্টা জার্নি করার পর এরকম একটা রুম পেয়ে সত্যি কথা রিফ্রেশ লাগছে। রিফ্রেশ লাগতেছে, জার্নিটা অনেকটা
লাঘব হয়ে গিয়েছে। যাই হোক বন্ধুরা, আমরা এখন একটু ফ্রেশ হই, তারপর আপনাদের সাথে আবার ফিরছি। সঙ্গে থাকুন। বন্ধুরা, আমাদের নেপাল যাত্রা তো সবে শুরু। খুব শীঘ্রই আসছে নেপাল সিরিজের আরও দারুণ এপিসোড। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে আরও অসাধারণ পাহাড় অ্যাডভেঞ্চার আর বাস্তব ট্রাভেল কস্টের গল্প। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।